আল্লাহ নবীর দরবারে কথা বলতে গিয়ে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছিলেন, এই জাবের, আমি তোমার বাড়িতে আমি যাব। জাবের রাদিয়াল্লাহু তাআলা শোনার পর এমন সময় ঘরে আসার পর তার স্ত্রীকে বললেন, হে আমার সোনার স্ত্রী, শুনে রেখে দাও, আজকে আল্লাহর নবী আমার ঘরে আসতে চেয়েছে। আমার নবী, আপনার নবী দয়া নেই বললেন আমার রাসূল পাক সাল্লামকে আল্লাহ রাসূলের কথা। ওই সময় জাবের স্ত্রী বললেন, হে আমার প্রাণের স্বামী, আপনাকে একটা কথা বলি, আপনি হ্যাঁ না কিছু বলেছেন কি বলেন? বলে না, আমি কিছুই বলি না। খবরদার আপনি না বলবেন না, আল্লাহ রাসূলকে আপনি আসতে দেন। ওই সময় জাবের বলল, আল্লাহর নবীকে আমি আসতে দেব। আমার নবী, তোমার নবী দয়ার নবী আমার আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চেয়েছিলেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া আশরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ আপনি আমাকে যতদিন হায়াতে রাখবেন, গরিবী হালাতে রাখবেন, কাল কিয়ামতের দিন আসর মুহাম্মদের জান তুলবেন, গরিবের সঙ্গে যেন আমার হাসান নাসার হয়ে যায়। আজকে সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া চেয়েছিলেন, জাবের তার স্ত্রীকে বলে, আমার স্ত্রী শুনে রেখে দাও, আমার রাসূলকে খাওয়াবো কি বলো? বলে আমার ঘরের মধ্যে একটা খাসি আছে, যেদিন আমার রাসূল আসবে সেদিনে ফজরের নামাজ পড়ে খাসিটা জবাই করে টুকরা টুকরা করে দিয়ে যাবে। আমি আমার রাসূলের পাকের জন্য আমি রান্না করব, আপনি আমার রাসূলকে আপনি নিয়ে আসবেন, কোনো চিন্তা নাই। আমার সাথে যেদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন সেদিনে জাবের রাদিয়াল্লাহু তাআলা ছাগলটাকে জবাই করে দিয়ে টুকরা টুকরা করে দিয়ে চলে যায়। এমন সময় আপনাকে জাবের আমার রাসূল পাকের দরবারে চলে যায়। জাবেরের দুটো সন্তান আছে, ছোট সন্তান ঘরে ছিল না, বড় সন্তান ঘরে ছিল। এমন সময় ছোট সন্তান আসার পরে বড় ছেলে বললেন, এই ভাই শোন শোন শোন, আমার আব্বাজান ছাগলটাকে কেমন করে জবাই করলো তুমি কি জানো? না না না, কেমন করে জবাই করলো আমি তা তো জানি নাই। বলে তোমাকে দেখাই সঙ্গে সঙ্গে শুইয়ে দিয়ে এমন সব তলোয়ারটা চালিয়ে দিয়েছে। জাবেরের ছোট ছেলে দুনিয়া থেকে বিদায় নেয়। ওই সময় জাবেরের স্ত্রী ছুটে এসে দেখতে পাই রক্ত গঙ্গা বয়ে যাচ্ছে। ওই সময় বড় ছেলের দিকে ছুটেছে, বড় ছেলে লাফ মেরে এমন সময় আপনার কি বলে নিচে পড়ে গিয়ে মারা যায়। এমন সময় জাবেরের স্ত্রী মনে মনে ভাবছে, না না না, আমার ছেলের জন্য, দুই ছেলের জন্য যদি কান্নাকাটি করে আল্লাহ রাসূল আমার ঘরে আসবে, আজকে আমি যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি আল্লাহকে যদি আমার ছেলেগুলোর থেকে অধিক বেশি যদি ভালো না বাসি, তাহলে আজকে আমাকে আল্লাহ পাক জান্নাতি করবে না। সঙ্গে সঙ্গে যাবে তার দুটো সন্তানের স্ত্রী তার দুটো সন্তানকে ঘরে আপনার তক্তপোষের তলায় রেখে দেয়, কাপড় মুড়ে রেখে দেয়। এমন সময় রাসূল পাকের জন্য তিনি রান্না করছেন। আল্লাহর নবী আসার পরে জাবেরকে বললেন, এই জাবের, তোমার কটা সন্তান তুমি আমাকে একটুখানি বলে দাও। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার দুটো সন্তান আল্লাহ পাক দিয়েছে। যাও চলে যাও চলে যাও, তোমার দুটো সন্তানকে তুমি আমার কাছে নিয়ে আসো। যখন জাবের যা তার দুটো সন্তানকে আনতে যায়, জাবের স্ত্রীর কাছে গিয়ে বলে, আমার প্রাণের স্ত্রী, আল্লাহ নবী আজকে আমার দুটো সন্তানকে ডেকেছে, কোথায় আরাম করছে তুমি আমাকে একটুখানি বলে দাও। সঙ্গে সঙ্গে জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর চোখ দিয়ে ঝরঝর করে পানি বার হয়। সঙ্গে সঙ্গে জাবের বলছে, মা ইউতিকে, হে আমার স্ত্রী তুমি কেন কাঁদছো বলো, অন্য কোনো কারণ নয়। আজকে আপনার ছোট ছেলে বড় ছেলে দুনিয়ায় টিকে নাই। যখনই প্রত্যেকটা ইতিহাসের কথা প্রত্যেকটা কথা বললো, জাবের এমন সময় কাঁদতে কাঁদতে আমার রাসূল পাকের দরবারে চলে যায়। আমার নবী, আপনার নবী দয়া নেই বললেন, এই জাবের, মা ইউতিকে তুমি কেন কাঁদছো বলো। এই সময় জাবের যখন সব কথা বললেন, আমার নবী আপনার নবী দয়া নেই বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে যতগুলো মানুষ এখানে বসে আছে, দূর দূরান্তের মানুষ হোক না কেন, আপনার কাছের মানুষ হোক না কেন, যেখানের মানুষ হোক না কেন, যখনই মারা যাবে সঙ্গে সঙ্গে বলে উঠবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি বলে ওঠে, আমার আল্লাহ পাক তাদের জন্য জান্নাতে একটা করে ঘর রেজিস্ট্রি করে দেবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা বলবেন। সে যত আপনজন হোক, বিদেশি হোক, শুনতে পেয়েছেন মুসলমান ব্যক্তি মারা গেছে, ইমানদার মানুষ মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এইটাই আমার আল্লাহ বলছে ওদের জন্য জান্নাতে একটা করে ঘর রেজিস্ট্রি করে দিয়ে। আরেকবার জোরে বলা যাবে না? আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে ঝরঝর করে চোখে পানি বের যাবে, তো যাবে, তোমার ছেলের লাশ দুটো কোথায় আছে, আমাকে নিয়ে চলো। আমার নবী আপনার নবী দয়ার নবী এমন সময় জাবেরের দুটো সন্তানের লাশের কাছে গেলেন। যাওয়ার পরে দুটো মাসুম বাচ্চা ছেলে মুখটা দেখে হারে এমন আল্লাহ রাসূলের চোখে পানি বার হয়। আমার নবী আপনার নবী দয়ার নবী আমার আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া চাই, রব্বানা নাজ্জিনা, রব্বানা আল্লাহ তুমি মাফ করে দাও, নাজ্জিনা আল্লাহ তুমি নাজাত দিয়ে দাও। বলে হাওয়া মা করে কাঁদতে কাঁদতে বলে, আমার আল্লাহ আপনি জিন্দাকে মুর্দা করতে পারেন, মুর্দাকে আল্লাহ তুমি জিন্দা করতে পারো। আমি রাসূলুল্লাহ আপনার হাত তুলেছি। জাবেরের দুটো সন্তান যতক্ষণ না
আপনি জিন্দা করবেন। আমি নবী, আমি কোনোদিন যাব না আপনার দরবার থেকে হাত নামাবো না, এবং জাবেরের ঘরে একসাথে আমি পানিও খাবো না। একবার দুবার তিনবার আল্লাহর নবীকে যাবে, আল্লাহর নবী আমার আল্লাহর দরবারে চেয়েছে। একবার দুবার তিনবার বলার সঙ্গে সঙ্গে দেখা যায় জাবেরের দুটো সন্তান সুটাং উঠে আমার রাসূলকে মোহাব্বতে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জাবেরের দুটো সন্তান সুটান দাঁড়িয়ে পড়েছে, কি করে? আমার রাসূল বলছেন, আল্লাহ আপনি মুর্দাকে জিন্দা করেন, জিন্দাকে আল্লাহ মুর্দা করেন। কে বলছে? আমার রাসূল বলছেন। আমার রাসূলকে যদি না তৈরি আল্লাহ পাক করতেন, এত বড় পৃথিবী তৈরি হতো বাপ? একটু জোরে বলবেন। যদি বলেন হুজুর আমার নবী তো শেষ নবী, ভালো, আমার রাসূলকে আল্লাহ পাক প্রথম তৈরি করেছে 3 ব্যাটারি টর্চ লাইটের মধ্যে। লাইট হয়তো 10 ব্যাটারি টর্চ লাইট, একটা ব্যাটারি দেবেন, দুটো ব্যাটারি দেবেন, তিনটে ব্যাটারি দেবেন। যখন বার করবেন ফার্স্টেরটা আগে আসে না লাস্টেরটা আগে আসে? কোনটা? জোরে বলে। লাস্টেরটা। তারপরে কোনটা আসে? দ্বিতীয়টা। তারপরে প্রথমেরটা। আমার রাসূলকে আমার আল্লাহ পাক প্রথম তৈরি করেছেন আর শেষ নবী করে দুনিয়ায় পাঠিয়েছেন। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এবার আসুন, আমরা সবাই জানি পৃথিবী হচ্ছে 3 ভাগ পানি আর 1 ভাগ মাটি, তাই তো? এই পৃথিবীকে আল্লাহর নবী কতদিন দুনিয়াতে আসার কতদিন আগে এই পৃথিবীকে আল্লাহ পাক তৈরি করেছেন বলে? আমি বলেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে, মানে এই পৃথিবীতে আসার আগে আল্লাহ রাসূলকে তো প্রথম আল্লাহ পাক তৈরি করেছে, সে তো আছে, কিন্তু পৃথিবীতে যে পাঠালেন, পাঠাবার কতদিন পূর্বে এই জমিনকে আল্লাহ তৈরি করেছেন আছে। যদি জানেন আলেমদের কাছে জেনে নেবেন, আমি বলবো না। একটু ভাবুন। মাদ্রাসা করেছেন, আপনারা বলবেন হুজুর আমার তো বাচ্চা ছেলেরা পড়ে, আমি চাইবো, আমি বলে যাব যে বয়স্ক শিক্ষা কেন্দ্র এখানে খুলুন। খোলা যাবে না? না আছে যে হয়েছে তো, নবীর ওসিলা তো হয়েছে, আমি সেটা অস্বীকার করিনি তো। বলছে আল্লাহর নবী দুনিয়াতে আসা, এই পৃথিবীতে যখন আসলেন না, রাসূল পাক আসলেন তো, হ্যাঁ 12 রবিউল আউয়াল 1500 বছর আগে এসেছিলেন তো আল্লাহর রাসূল। হ্যাঁ, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন তার কতদিন আগে পৃথিবীকে আল্লাহ পাক তৈরি করেছেন? প্রশ্নটা বুঝতে পেরেছেন তো? না বুঝতে? হ্যাঁ, মাথায় রেখে আপনারা চিন্তা করবেন। যাই হোক, এবার আসুন, বয়স্ক শিক্ষা কেন্দ্র আছে এখানে? নেই তো, বাচ্চাদের খালি আছে, ছেলেদের আছে। যারা বয়োজ্যেষ্ঠ আছেন আমি বলে যাচ্ছি, আপনারা উস্তাদকে দিয়ে আপনারা যারা কোরআন তেলাওয়াত শিক্ষার চেষ্টা আছে, অনেক আছে নামাজ পড়ে, নামাজের মধ্যে সূরা ফাতিহা শরীফটা ভুল আছে, কিছু জায়গায় শুধরাতে পারছেন না, আত্তাহিয়াতের ভিতরে ভুল আছে, শুধরাতে পারছেন না, সূরা নাসের ভিতরে ভুল আছে, ঠিক করতে পারছেন না। আপনারা লজ্জা মনে না করে ওই ইমাম সাহেবের কাছে বসে সূরা ফাতিহা পড়বেন, সূরা নাস পড়বেন, সূরা ইখলাস পড়বেন, ছোট ছোট সূরাগুলো পড়ে পড়ে আপনারা ঠিক করে নেবেন, উচ্চারণগুলো ঠিক করে নেবেন। উচ্চারণ যখন সহি করে পড়বেন, নিঃসন্দেহে আল্লাহ পাক আপনাকে জান্নাতি বলে কবুল করে নেবেন। আরেকবার যদি বলেন সুবহানাল্লাহ। তাই এদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? জাবেরের জন্য আল্লাহর দরবারে কাঁদলেন, আল্লাহ মুর্দাকে আল্লাহ পাক জিন্দা করে দিলেন। আরেকবার যদি বলা যাবে না সুবহানাল্লাহ? এক দরুদ শরীফ আল্লাহুম্মা ভাই, এই যে সবাই দরুদ শরীফ পড়ছেন না, ব্যাপারটা কি গো? কষ্ট হচ্ছে না? এটা আওয়াজে সবাই পড়েন, দরুদ শরীফটা পড়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ديل لنا والعاق لنا والعاجل لنا والكل لنا ديل لنا والعاق لنا والعاجل لنا والكل لنا الإسلام لنا دينا ميع القول لنا
আজাজনাহু হুসাকানা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। যাই হোক, আল্লাহ রাসূল চেয়েছেন মুর্দাকে জিন্দা করে দিয়েছেন। আরেকবার যদি বলা যাবে সুবহানাল্লাহ। আর এদিকে জাবেরের স্ত্রী বলছে যে আমার দুটো সন্তানকে যদি আমি কাঁদি তাহলে আমি আল্লাহকে ভালোবাসলাম কি করে, নবীকে ভালোবাসলাম কি করে? না, দুটো সন্তানকে কাপড়ের মধ্যে জড়িয়ে রেখে দিয়ে আমার রাসূলের জন্য রান্না করছেন। আরেকবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এবার বলুন ওই মানুষটা কি জাহান্নামে যাবে? জোরে বলেন যাবে না। আপনি বললেন হুজুর আমাদের সেই মহব্বত তো নেই, তৈরি করুন, তৈরি করুন। আপনি বললেন কিভাবে তৈরি করবো? আপনি যখন নামাজ পড়বেন 5 বার করে দরুদ শরীফ পড়ুন না, 10 বার করে দরুদ শরীফ পড়ে। সারাদিনে 5 বার 10 বার 20 বার দরুদ শরীফ পড়েছেন, একটা খাতা করবেন, খাতা করে লিখে রেখে দেবেন যে আমি এতবার দরুদ শরীফ আজকে দিনে পড়লাম, মাথার কাছে রেখে দেবেন। আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েদের ঘরে বলে দেবে শোনো আমার ইন্তেকালের পরে, আমার ওফাতের পরে, আমার ইন্তেকালের পরে, আমার ওফাতের পরে আমার এই যা পড়েছি এগুলো এক জায়গায় করে আমার নামে সব বক্সে দেবে। আর যখন কবরস্থানে গিয়ে যখন দোয়া যখন চাওয়া হবে এমন সময় বলবে আল্লাহ এই বান্দা এই আপনার নিজের নামে দরুদ শরীফ কলবা শরীফ কোরআন খতম করে গেছে, আল্লাহ তার রূপাকে সব পৌঁছে দিন। আল্লাহ বলে এই ফেরেশতা যাও ও সওয়াল জবাবগুলোকে আমি হালকা করে দিলাম। আরেকবার জোরে বলেন নিজের জন্য সংগ্রহ করুন। আমরা সংগ্রহ করি কোথায়? ভবিষ্যৎ, ভবিষ্যৎ। আরে ভবিষ্যৎ তো আছে, ভবিষ্যৎ থাকবে। তা আপনি যদি স্বচ্ছ যদি না হন, ঈমানকে মজবুত যদি না করেন, যাবেন কোথায়? যাওয়ার রাস্তাটা কোথায়? খবরদার এগুলোকে বুঝে চলবেন। আল্লাহ বলছে বান্দা আমি তোমাদের ঘরে কবুল করবো জান্নাতি বলে। আরেকবার জোরে বলে যাবেন আল্লাহ নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার রাসূলকে আপনি আমি চিনতে পারলাম না, হাবিবকে আপনি আমি চিনতে পারি নাই। আমার নবী আপনার নবী দয়ার নবী একদিন বসে আছেন, সাহাবারা বসে আছেন, আলাপ আলোচনা করতে করতে আমার রাসূল পাক বললেন এই সাহাবারা তোমরা কারা জিহাদে যাবে হাত তোলো। প্রত্যেকটা সাহাবা হাত তুলে বললেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রত্যেকে হাজির আছি আপনার কি বল জিহাদে যাওয়ার জন্য। আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন যাও চলে যাও, চলে যাও, তোমরা তোমাদের ফ্যামিলির কাছ থেকে পাস করে নিয়ে আসো, তোমরা ফ্যামিলির কাছ থেকে ইজাজতটা নিয়ে আসো। যখন হুকুম প্রত্যেকটা সাহাবাদের বাড়ির মেয়েরা বললেন যান যান যান, আমার রাসূল যাতে রাজি আমরাও তাতে রাজি। এমন সময় যখন এই কথা বলে দেয় সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন এই সাহাবারা তোমাদের ফ্যামিলি যদি রাজি হয়ে গেছে চলে যাও, তুমি চিন্তা করো না। আজকে আমি রাসূলুল্লাহ তোমাদের রাজি হয়ে গেলাম। একদিন নয়, 2 দিন নয়, 4 দিন, 5 দিন, 7 দিন পরে নিজের চামড়া চোখে এমন ওই মেয়েটা চামড়া স্বপ্ন দেখতে পাচ্ছে একটা ভীমরুল ঘরে পড়ে মারা গেছে। যখন ভীমরুলটা ঘরে পড়ে যখন মারা গেছে সঙ্গে সঙ্গে মেয়েটা কেঁদে কেঁদে সারেজার হয়ে যাচ্ছে, এমন ঘুমটা ভেঙে যায়। আমার আল্লাহ পাকের দ্বারা হাতটা তুলে বলে আল্লাহ গো এই ফয়সালাটা আপনি করে দিন, আল্লাহ আপনি ফয়সালাটা করে দিন। না না কোনো ফয়সালা আসে নাই, তিনি ফজরের নামাজ আদায় করে আল্লাহর নবীর দরবারে মেয়েটা চলে যায়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামটা দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে আমি ঘুমাচ্ছি, আমার নিজের চামড়ার চোখে স্বপ্ন দেখলাম একটা ভীমরুল আমার ঘরে পড়ে মারা গেল, আমার স্বামীটা মারা গেছে না বেঁচে আছে একটুখানি বলে দিন। আমার নবী আপনার নবী দয়া দিয়ে চোখটা বন্ধ করে কিছুক্ষণ পরে বললেন না 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 এই মেয়ে ছেলে তুমি শুনে রাখো, তোমার স্বামী মারা গেছে। মেয়েটা কেঁদে কেঁদে জার হয়ে যায়। আমার নবী আপনার নবী দয়া নেই বললেন মা তুমি আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীকে আমার আল্লাহ পাক বড় পছন্দ করে, তুমি খবরদার কেঁদো না কেঁদো না। আমার নবী আপনার নবী দয়ার নবী একটা একটা করে সবরের হাদিসগুলো বলতে শুরু করে দেয়। এমন সময় আর 2 ঘন্টা আলোচনা করার পরে মেয়েটার চোখের পানিটা বন্ধ হয়ে যায়। আমার নবী আপনার নবী দয়ার নেই বলে মা তুমি বাড়ি চলে যাও। মেয়েটা বাড়ি যাওয়ার পূর্বে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন হুজুর বিয়াদবি ক্ষমা করবে, আমার বাচ্চা কাচ্চাগুলো আমি দেখে এসেছি কোন অবস্থা আছে তা তো জানি নাই। আল্লাহ নবী চোখটা বন্ধ করে দোয়া তুলে দোয়া চাইবার পর আল্লাহ রাসূল বললেন যাও চলে যাও চলে যাও, তোমার বাচ্চা কাচ্চাগুলোকে আল্লাহ সুস্থ রাখবে। মেয়েটা বাড়ির দিকে হেঁটে হেঁটে যাচ্ছে। আবু বকর সিদ্দিকের বাড়ি যে গ্রামে বাড়ি, মেয়েটা সেই গ্রামে বাড়ি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখে বললেন এই মেয়ে ছেলে তোমার
মনটা কেন খারাপ বলো? সঙ্গে সঙ্গে ওই মেয়েটা বলে আমার স্বামী মারা গেছে। আবু বকর সিদ্দিক বললেন না না না, তোমার স্বামী আজকে রাত্রে তোমার ঘরে ফিরে আসবে। ওই সময় মেয়েটা জোহরের নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে কাঁদছে, আসরের নামাজ পড়ে কাঁদছে, মাগরিবের নামাজ পড়ে কাঁদছে, ঈশার নামাজ পড়ে কাঁদছে। আমার রাসূল পাক বলে দিয়েছিল মেয়েরা, এই মেয়েরা ঈশার নামাজে পড়ে তোমাদের বাড়ির স্বামীরা যখন একবার ডাকবে খবরদার হাতটা আপনার কি বলে দরজা খুলবে না, যতক্ষণ না তিনবার ডাক দেয় ঘরের দরজা কেন খুলবে না। তিনবারের মাথায় যখনই আপনার আওয়াজ স্বামীর গলা আওয়াজ পেয়েছে, ওই মেয়ে ছেলেটি ঘরের দরজাখানা খুলে দেখতে পায় তার স্বামী তার ঘরের সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ জোরে বলা যাবে? আমার রাসূল পাক বলেছিলেন তোমার স্বামী মারা গেছে, সেই স্বামী আজকে ঘরে। আল্লাহ নবী মিথ্যাবাদী? এটা আওয়াজ দিয়ে জোরে বলেন। অনেকের মনে ভিতর হচ্ছে মনে হয় নবী মিথ্যা কথা বলেছে নাকি, এই রাসূল পাক মিথ্যাবাদী? এটা আওয়াজ দিয়ে জোরে বলেন। নাউজুবিল্লাহ। আমার রাসূল হযরত আলী কারবুল্লাহ আম্মাজান মা ফাতেমা তো জোহরাকে বলেছে, ফাতেমা আমি যদি জীবনে যদি একটা মিথ্যা কথা বলতাম তোমার আব্বা আমাকে জামাই বলে কবুল করতো না। আরেকবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এবার বলুন আমরা কেমন ভাবে চলি, আমরা কেমন ভাবে চলি? আমাদের মিনিটে মিনিটে মিথ্যা কথা হয়। আমার রাসূল বলেছেন যদি স্বামী স্ত্রী যদি 6 মাসে 9 মাসে যদি মুখে তর্কাতর্কি হয় ভাই হয়, এই মেয়েরা ছেলেরা স্বামী দ্বারা বলছে তোমরা আল্লাহ রাসূল বলছেন তোমরা একটা ঘরে বসে দুজনে হাত ধরে তওবা ইস্তেগফার করে নেবে, করে নিয়ে বলবে, মেয়েটি বলবে ছেলেটি বলবে আমি তোমাকে কবুল করলাম, মেয়েটা বলবে আলহামদুলিল্লাহ, মেয়েটা বলবে আপনাকে আমি, ছেলেটা বলবে কবুল করব, মেয়েটা আলহামদুলিল্লাহ, মেয়েটা বলবে আপনাকে কবুল করলাম, ছেলেটা বলবে আলহামদুলিল্লাহ। আমার রাসূল পাক বলছেন এই দুজনকে যখন আল্লাহ তওবা ইস্তেগফার করে যখন এরা বলবে আল্লাহ সাক্ষী রইল আল্লাহ কবুল করে নেবেন। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলুন এই জিনিসটা সারা দিনে স্ত্রীর সঙ্গে কতবার হয়? আমার রাসূল পাক বলেছেন 9 মাসে 6 মাসে। আর এখন তর্কতর্কি হয় না বাপ, এই স্বামী স্ত্রী হয় না বাপ? জোরে বলো। খালি বলছে হুজুর দোয়া করেন, হুজুর টাকায় বরকত নেই, হুজুর হুজুর যা করছে হুজুর সব যা কোথায় চলে যাচ্ছে, কিছু বুঝতে পারছেন কেন? কারণটা কি? কারণটা বার করো। খালি বলে হুজুর বিজনেস খারাপ, অবস্থা খারাপ, সামনে 26-এ ইলেকশন, অমুক তমুক। রাখো তো। আল্লাহ বলছে তোমার যদি আজকে 200 টাকা যদি রিজিক আমি দিয়ে লিখে রাখি আমি তোমাকে 200 টাকাই দেবো, আমি 201 টাকা দেবো না। রিজিক কার উপর বাঁধা রয়েছে? আরে জোরে বলো। আল্লাহর উপর বাঁধা রয়েছে। আল্লাহ বলেছেন যে তোমার ঘরটা তৈরি করো, তোমার বাথরুমটা তুমি 3.5 লাখ 4 লাখ টাকাতে খরচা করো, আল্লাহ বলেছে। আরে জোরে বলো। সেই বাথরুমে যাব আপনি ঢুকে থাকেন কতক্ষণ? 10 মিনিট 15 মিনিট। গোসল করতে কত সময় লাগে? হ্যাঁ, ঘর তৈরি করেছেন রাজপ্রাসাদ, আলহামদুলিল্লাহ ভালো কথা, কিন্তু থাকবেন কতক্ষণ? এটা স্থায়ী না অস্থায়ী? যদি স্থায়ী হয় সুন্দর করে, তা স্থায়ী ঘরের জন্য কি করেছেন? আমি বললাম হুজুর মাদ্রাসা দান করেছি। আরে মাদ্রাসায় তো দান করেছেন আলহামদুলিল্লাহ, মাদ্রাসা দান করতে খুব ভালো কথা। মাদ্রাসা দান করলে হবে, দানের সঙ্গে নিজেদের ঘরে তৈরি হতে হবে। আর যদি তৈরি হতে পারেন আল্লাহ বলছে বান্দা আমি তোমাদের ঘরে জান্নাতি বলে কবুল করে নেব। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। খবরদার এদিক ওদিক কোনো লাভ নেই। অনেক ঘোরা ঘুরেছেন। আমার রাসূল পাককে একজন সাহাবারা বলছে হুজুর জিহাদ হচ্ছে, জিহাদে যাচ্ছে সব, জিহাদ আপনি চলে গেলে জিহাদ থাকবে? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো, সবথেকে মনের জিহাদ হলো সবথেকে বড় জিহাদ। যখন জোহরের আজান হবে সঙ্গে সঙ্গে তুমি বলবে কাজটা থাক নামাজটা আদায় করে নি। যদি এইটা যদি তুমি বলতে পারো মুখ দিয়ে, আল্লাহ বলবে তোমাকে মুজাহিদ বলে আমি আল্লাহ কবুল করে নিলাম। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। এবং জান্নাতি বলে কাজটা থাক নামাজটা আদায় করে নি। আসরে আজান হয়েছে, আজান হয়ে গেছে, বলছেন কাজটা থাক নামাজটা আদায় করে। যখন নামাজ যখন আপনি আদায় করে নেবেন আল্লাহ বলছে যাও তোমাকে আমি ওয়ালা তাকুলু লিমা ইকতালু ফিস সাবিলিল্লাহ বলে কবুল করে নিলাম। আরেকবার জোরে বলা যাবে?
আমার নবী আপনার নবী দয়া নবী দরবারে এমন সময় আপনার মেয়ে ছেলেটা যখন আসলো, স্বামীটা আসলো, আসার পরে বলে আমার প্রাণের স্বামী, আজকে আপনার সঙ্গে আমার দুটো কথা আছে। না না না, আমি কোনো কথার উত্তর দেবো না, আমি এখনই চলে যাব, আমি ঘুমিয়ে পড়বো, ফজরের নামাজ পড়ে কথা বলবো। এমন সময় স্বামী আর স্ত্রী আপনার ঘুমিয়ে পড়েছে, আপনার স্বামী ঘুমিয়ে পড়েছে, স্ত্রীর চোখে আর ঘুম আসে না। ওই সময় মেয়ে ছেলেটা আমার রাসূল পাকের দরবারে গিয়ে এমন সময় সালামটা দিয়ে বললেন, ফজরের আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে আল্লাহর নবীর দরবারে গিয়ে আমার রাসূলকে সালাম দিয়ে বললেন, হুজুর গতকালকে আপনি বললেন তোমার স্বামী মারা গেছে। এমন আবু বকর সিদ্দিক বলেছিল তোমার স্বামী তোমার ঘরে ফিরে আসবে ইয়া রাসূলুল্লাহ বলল, আজকে আমার স্বামী আমার ঘরে ফিরে আসলো। আমার নবী আপনার নবী দয়া নেই বলল মা শুনে রেখে দাও, যখন আবু বকর সিদ্দিক তোমাকে বলল তোমার স্বামী তোমার ঘরে ফিরে আসবে, কেউ আশপাশের কোনো লোকজন ছিল কি বলো? না না না, কোনো জনপ্রাণী কোনো মানুষজন কেউ ছিল না। আমার নবী আপনার নবী দয়া দিয়ে মুচকে এসে বলল মা শুনে রেখে দাও, খবরদার তুমি চিন্তা করো না, টেনশন করো না। আমি রাসূলুল্লাহ আমার কানে যখন আওয়াজ চলে আসে, আবু বকর সিদ্দিক যখন বলে সঙ্গে সঙ্গে আমার কানে আওয়াজটা চলে আসে, আমি আমার আল্লাহ পাকের দরবারে হাত তুলে বলেছিল আল্লাহ গো আপনি জিন্দাকে মুর্দা করতে পারেন, মুর্দাকে আল্লাহ তুমি জিন্দা করতে পারো। আজকে আবু বকর সিদ্দিককে আমি রাসূলুল্লাহ সত্যবাদী লাকাব দিয়েছি। আবু বকর সিদ্দিকের কথা যদি মিথ্যা হয়ে যায়, সারা বিশ্বের মানুষ আজকে বলবে না না না, আবু বকর সিদ্দিক জীবনে একটা মিথ্যা কথা বলেছিল। আয় আমার আল্লাহ আপনি মুর্দাকে জিন্দা করেন, জিন্দাকে মুর্দা করেন। আল্লাহ আজকে আবু বকর সিদ্দিকের কথাকে আল্লাহ তুমি কবুল করে নিন। আজকে আবু বকর সিদ্দিকের জোরটাকে বাড়িয়ে দিন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ আমার রাসূল পাকের জবানের কথা কবুল করে আমার রাসূলকে বলে, হে নবী আপনাকে তিনবার বলতে হয় না, একবার বলার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক মুর্দাকে জিন্দা করে আমি আবার দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি। আমি মুর্দাকে জিন্দা করে আমি পাঠিয়ে